গান শুনতে চাইলে কিনা হরিদয় যাবে নাকি আরেকবার গিরিশ ঘোষের থিয়েটার দেখতে? রক্ষে করো। আরে ছি 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 ছি, বেশানি অভিনয়, ও আবার মানুষের ডাকে। উনি লোকেদের অত হেনস্থা করো না ভাইয়া, বুঝলে? ওরাও মানুষ। মনীষীরা কি বলেন জানো? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বেশ বলেছিস, বেশ বলেছিস। কোন পাথরের গাদায় পরশ পাথর লুকিয়ে আছে তা কি কেউ বলতে পারে গো? কিরে রে তু মুখ চুন করে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে তোর? তুমি আমায় মাফ করো মামা, আমি মহা পাপী। কি করেছে রাম? কাল রাত্রে আমি আর আকারে থিয়েটার দেখেছি মামা, ওই বাগবাজারের গিরিশ ঘোষের পেশাদার থিয়েটার। ওরা বেশানি অভিনয় করে। করুক না, বাগবাজারের গিরিশ ঘোষ যদি রাজা সাজতে পারে, রাধা বাজারের হরিমতি যশোদা সাজতে পারবে নি? সেও অভিনয়, এও অভিনয়। তুই তো একটু দেখবি রে, জলে আর দুধে মিশিয়ে দিলে রাজহাঁস কি জল শুদ্ধ খায় রে? সে দুধটাই টেনে নেয় আর জল পড়ে থাকে। কি গান শুনে এলি, গা দেখি শুনি। গিরিশ ঘোষ যার গান, সে তো যে সে নোক নয়। ওরে অরাম, তোদের সুরের মিত্রের বাড়িতে যেদিন যাব, নোকটাকে ডেকে আনতে পারবি নি? না আসাই সম্ভব। মন ভুলো না কথার ছলে, গান আরে রাখালে একবার গান। কত নুড়ি পথের পাশে পড়ে থাকে, কোন নুড়িতে নারায়ণ আছেন তা কি কেউ বলতে পারে গো? তা কি কেউ বলতে পারে? থিয়েটারের জন্য এমন ভালো চাকরিটা মুখের কথা ছেড়ে দেবে দাদা? হ্যাঁ, সমস্ত মনোপ্রাণ দিয়ে আমি থিয়েটার করলে 10 বছরের থিয়েটার অনেক উন্নতি হবে। থিয়েটারের উন্নতি হলে তোমার কি লাভ? দেশের লাভই আমার লাভ। বাংলার রঙ্গলয়কে আমি সত্যিকারের সাধনার মন্দির করে গড়ে তুলবো। গুরু কোথায়? গুরু এই যে গুরু। হঠাৎ কি মনে করে অমৃত? একটা ভালো মাল নিচি গুরু, মেয়েটা যেমন গলা তেমনি ভাব। কার মেয়ে? সরকারি মেয়ে। আচ্ছা, তুমি কি না রসিয়ে কোনো কথা বলতে পারো না অমৃত? রসিয়ে না বলতে পারলে তো বসিয়ে দেবেন গুরু। ওই একটা গুণই করে খাচ্ছি। ডাকবো মেয়েটাকে? ওরে অগ্নি, এদিকে আয়, এদিকে আয়। গুরুর চোখ যে ছানা পড়া হয়ে গেল। তুমি? আপনি নাটক চাচ্ছ? প্রণাম কর না রে। কি নাম তোমার? আমার নাম বিনোদিনী দাসী। থিয়েটার আসতে চাও কেন? থিয়েটার আমার বড় ভালো লাগে। তাছাড়া আমার মনে হয় আমার মতো মেয়েদের একটা নিরাপদ আশ্রয়। আর কখনো থিয়েটার করেছো তুমি? করেছি, সে তেমন কিছু নয়। বেঙ্গল থিয়েটারে মাঝে মাঝে 2-1 নম্বর পাঠ করি আর গান গাই। ভয়টা করে না তো? ভয় করবে কেন? আমি কারো দিকে তাকাই না। কে আছে তোমার বিনোদ? এক মা ছাড়া তিন বলে কেউ নেই গুরু। মা রিটায়ার করেছে, তাই মেয়েকে টায়ার লাল। অমৃত, তুমি চুপ করো, আমার সঙ্গে কথা বলছি। প্লিজ স্টপ। একটু অ্যাক্টিং শোনাতে পারো? কি শোনাবো বলুন? হ্যাঁ, হু, না, তাই খাবে, এইসবই আমার পাঠ। আপনি আমাকে শিখিয়ে করে মানুষ করে নিন, আপনি শেখালে আমি নিশ্চয়ই শিখতে পারবো। আমার বড় সার, আমি বড় অভিনেত্রী হব। আমার মন বলছে আপনার হাতে বলে নিশ্চয়ই আমার স্বপ্ন সফল হবে। সেই জন্য গুরুর কাছে এনেছি। অমৃত, তুমি চুপ করো, আমার সঙ্গে কথা বলছি। জয় গুরু, জয় গুরু। এখানে গান গাও দেখি। গান গা। যেন ঠাই পাই চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে।
আমি সব তোমাকে উজোর করে দেবো, দেখি তুমি কত শিখতে পারো। হ্যাঁ, আজ সন্ধ্যেবেলা আমাদের থিয়েটারে যেও, কেমন? আপনি আমাকে বাঁচালেন, এই উপকার আমি কোনোদিন ভুলবো না। আপনার থিয়েটারের জন্য আমার জীবন পণ্ড। হ্যাঁ, কথাটা মনে রেখো। আমি এখন আসি। আচ্ছা, এসো। কে জানে, এই মেয়েটার জন্য হয়তো একদিন থিয়েটারের মুখ উজ্জ্বল হবে। দেখো মাসি, কাগজে তোমার মেয়ের কি প্রশংসা বেরিয়েছে। কাগজওয়ালা তাকে উপাধি দিয়েছে নটি কুলো সম্রাজ্ঞী। ওই তোমাদের কুলের সামগ্রী আসছে। কে এসেছে মা? কি রাঙা বাবু, তুমি কতক্ষণ এসেছো? অনেকক্ষণ। 1 ঘন্টা ধরে বসে আছে, জোর করে বসিয়ে রেখেছি। তোর কি ফেরবার সময় হয়? থিয়েটারের রাজকাজ আর ফুরোয় না। ছ্যাঁটা মারো থিয়েটারের মুখে, ছ্যাঁটা মারো। কবে এসেছো? আজ সকালেই এসছি। গাড়ি থেকে নেমেই শুনি কাগজওয়ালারা চিৎকার করছে, নটি কুলো সম্রাজ্ঞী বিনোদিনীর আশ্চর্য অভিনয়। সঙ্গে সঙ্গে একখানা কাগজ কিনে তোমার ছবি দেখলুম। আর কি মনে হলো জানো? মনে হলো প্রভাতে উঠিয়া অমুক হেরিনু, দিনও যাবে আজি ভালো। চুপ করো রাঙা বাবু, চুপ করো। তোমার কথায় বড় জাদু, কণ্ঠস্বরে বড় মায়া। বিনোদ বেশ সুখে আছে তো? খুব সুখে আছি। চলে যাও তুমি, আর এখানে এসো না। আসবো বই কি, তুমি না বললে আমি এখানে কেন আসবে? তোমার স্ত্রী আছে। তাকে তো আমি অনাদর করিনি। আমি তোমাকে প্রত্যাখ্যান করেছি, তবু তোমার লজ্জা নেই? ভালোবাসায় লজ্জাস্থান নেই বিনোদ। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু পুনরাগমনায় কথা শোনো রাঙাবাবু, কথা শোনো। আগের মানুষ তুমি আর নাও। তোমার অনেক মান মর্যাদা আছে। এখানে এলে লোকে তোমার নামে কলঙ্ক দেবে। কলঙ্ক? বিনোদিনী, তোমারও লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতেছু। রাঙাবাবু, রাঙাবাবু। तुम्हारी नाम विनोद बीबी आसे ना? आगे है। तुम्हें बहुत अच्छा एक्टिंग करते पारे। ओहो, देखने में बहुत खूबसूरत आसे। শুনে সুখী হলো। আপনি এখন আসুন। अरे ठहरो ठहरो ठहरो, हमें खुशी हो गया। रसराज जी का मतलब तुम्हारे एक तो नेकलेस भेज दिए से, तुम्हें कहे हमारा बख्शीश एक्सेप्ट ना कर लेना होती। ও আপনার নাম গুরমুখ রায়? হ্যাঁ, হ্যাঁ। না রায়জি, নেকলেস অপছন্দ হয়েছে বলে আমি ফেরত দিইনি। আমি থিয়েটারে কাজ করে বেতন পাই। हमें तुम्हारे 1000 रुपया मसवाड़ा भी दे, बाड़ी गाड़ी भी दे। চাই না আমি বাড়ি গাড়ি। আপনার 1000 টাকা চেয়ে আমার 25 টাকা দাম অনেক বেশি। আপনি দয়া করে এখান থেকে বেরিয়ে যান। কিছু না দিয়ে আমি কিছু নিই না। बहुत अच्छा विनोद बीबी, बहुत अच्छा। हमें कुछ अच्छे, लेकिन हाँ, एक बात सुनो विनोद बीबी, तुम्हारे दीते भी होगे और लीते भी होगे। अच्छा, अभी फिर नसबे। ও বাবা, বাবা, যা চলে গেল। আরাম জাদি, এত বড় মানুষটাকে তোর গেরাচ্ছি হলো না? বলি তোর কোন বাপ তোকে গাড়ি বাড়ি দেবে না? মুখের কথা তুই বল, আমি ভদ্রলোককে ফিরিয়ে আনি। তোমার পায়ে পড়ি মা, তুমি আমাকে এ পথে আর টেনে নিও না। কুমার বাহাদুর চলে গেছে, এবার আমায় ভদ্রভাবে জীবন কাটাতে দাও মা। ভদ্রভাবে জীবন কাটাতে দাও। কি ভদ্রভাবে জীবন কাটাবি? মা দিদিমা যে পথে চলেছে সে পথে তুই চলবি না? মা দূর দূর, বেরো বেরো, তুই আমার চোখের সামনে থেকে বেরো। নাম কি তোমার? পতিত পাগল, 3টি লোকে বলে বলে, এ আধমের মিলবে কি ঠাই? এ আধমের মিলবে কি ঠাই? চরণে পাদ তলে, নামটি তোমার পতিত পাগল, 3টি লোকে বলে বলে, নামটি তোমার। কাগজওয়ালাদের কাণ্ডটা দেখলি পান্না? তুই থাকতে বিনিকে কিনা করে দিলে নটিকুলো সম্রাজ্ঞী, আর তোর নামটা একবার উল্লেখ করলে না। আপনারা বলুন তো মশাই, বিনিয়োগের কি জানে? যাক যাক, সব কথা যাক, তুই একবার সেই গানটা গা না। কোন গানটা? ওই যে, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। গাইব? গা গাই। গা। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যমুনা জল আনতে গিয়ে, যমুনা জল আনতে গিয়ে সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের কুলের বউ গো তুমি।
বয়সে তোমার যাবে ভেসে লাগলে প্রেমের ঢেউ তুমি কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ ব্রেভো ব্রেভো পান্না ব্রেভো। পান্না হার নামটা একটু ধর না, গানটা তুলে নি। যা যা, আর গান তুলে কি হবে লো? তোর তো এখন আঙুল ফুলে কলা গাছ, কে তোকে পায় বল? কি হলো রসরাজ? বুঝতে পারছিস না? না, ওই যে খবরের কাগজে তোর সুখ্যাতি বেরিয়েছে, এ আর শয়তানি সহ্য হচ্ছে না। আমার কথা নিয়ে আপনার কোনো আলোচনা করবেন না। আপনার তো আমি তীর্থস্থানে এসেছি সাধনা করতে, আমাকে নিশ্চিন্ত মনে সাধনা করতে দিন। সাধনায় তোর সিদ্ধি লাভ হয়েছে বিনি। গুরুমুখরায় তোর প্রশংসায় পঞ্চমুখ। 25,000 টাকা দিয়ে সে আমাদের থিয়েটার তৈরি করে দেবে। বিনিময়ে সে কি চায় জানিস? কি? সে চায় তোকে। রসরাজ, সে তোকে 2,000 টাকা মাইনে দেবে, শাড়ি বাড়ি গাড়ি যা চাস তাই দেবে। আমি কিচ্ছু চাইনি, আমি চাই শুধু থিয়েটারে সেবা করতে। বিনি, আমার অতীতকে আমি মুছে ফেলতে চাই, দোহাই আপনাদের। আমার অতীতের পঙ্কে আর আমায় ঠেলে দেবেন না। মানুষ যে হতে চায় তাকে মানুষ হতে দিন রসরাজ, তাকে মানুষ হতে দিন। মানুষ হতে দেব? আমরা নিজেরাই যে মানুষের সমাজ থেকে দূরে সরে এসেছি রে পাগলি। Who is that? Who is? Oh, রসরাজ অমৃত বোস। আগে হ্যাঁ গুরুদেব। পেছনে কি দেখছেন গুরু? রামকৃষ্ণ ঠাকুর। হ্যাঁ রামকৃষ্ণ? আরে অধিকার বলরাম বোসের বাড়িতে। তাই বলুন। আজও আমাকে খবর পাঠিয়েছিল। যাক, গুরুমুখরা আর কিছু বলেছে? हाँ बोलेছি। हाँ थिएटर हमें तैयार करिए दिवे, लेकिन विनोद बीबी को हम जरूर चाहिए बाबूजी। কোনো ফল হবে না, কোনো ফল হবে না। বিনোদকে আমি চিনেছি, বুঝলে? সে অভিনয়কে সাধনা বলে গ্রহণ করেছে, কোনো কারণে আর দেহ বিক্রি সে করবে না। আরে রাখুন মশাই রাখুন। বেশ তো দাসু, তুমি বরং তার বাড়ি যাও। কি বলছেন আপনি? আমি দাসরথী নিয়োগী, আমি যাবো দেশবাড়ি? আমিও নরকে যেতে পারবো না। বিনিকে বাগানো দেশের কম্য না। আমারও তাই মনে হচ্ছে। এই কাজে আপনাকেই করতে হবে। না না না, দেখো আপনি তো- এই কাজে আপনাকেই তুমি করতে ঠিক হবে। বুঝতে পারছো না ব্যাপারটা। এ না গুরু, এই কাজ আপনাকেই করতে ঠিক হবে। আছে ঠিক আছে। বিনোদ, আসুন মাস্টার মশাই। বিনোদ, আমায় ভুল বুঝো না, আমার অপরাধ দিও না। দেখো, আমি একটা কথা তোমার জিজ্ঞাসা করতে এসেছি। প্রয়োজনে যুক্তি মানে না। তুমি তো থিয়েটারকে ভালোবাসো বিনোদ। প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। ওই প্রতাপ জড়ি আর থিয়েটার চালাতে পারবে না, তাই ওই গুরমুখ রায়। আবার গুরুমুখ রায়? ঘটনা সে আমাদের নতুন থিয়েটার তৈরি কিন্তু করেছে। তার শর্ত তো আপনি জানেন মাস্টার মশাই। বলতে আমার নিজেরই ভালো লাগছে না বিনোদ, কিন্তু কি করব বলো? আর তো কোনো ধনী লোক এগিয়ে আসছে না থিয়েটারের স্বার্থে। থিয়েটারের স্বার্থ তো আমাদের সবারই মাস্টার মশাই, তার জন্য সব ত্যাগ স্বীকারের দায় কি শুধু আমারই? বিনোদ, আপনাকে তো আমি বলেছি আমি আমার আগের জীবনে আর ফিরে যেতে পারবো না, আমি অক্ষম। তুমি বলেছিলে আমায় শিখিয়ে পড়ে মানুষ করে দিন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। মাস্টার মশাই, আমার সব বিদ্যে আমি তোমাকে উজোর করে দিয়েছি বিনোদ। তাই বলে না না না, তাই বলে প্রতিদান আমি চাই না। তোমার আদর্শ নিয়ে তুমি সুখী হও বিনোদ, তোমার আদর্শ নিয়ে তুমি সুখী হও। দাঁড়ান মাস্টার মশাই, আমি অকৃতজ্ঞ নই, মিথ্যাবাদীও নই। দেশে ভালো রঙ্গলায় গড়ে উঠুক, এত বড় একটা মহাযজ্ঞে আমাদের তুচ্ছ জীবন আমি আহুতি না দিলাম। না বিনোদ না, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তোমার মর্যাদা হারাম করতে চাই না। মর্যাদা? কার মর্যাদা? কিসের মর্যাদা? আমরা ক্রিমিকিটের অথর। মা দিদিমার মতো আমিও স্রোতের টানে গা ভাসিয়ে দেবো। দেখি হাত বাড়িয়ে তুলে দিতে কোনো দেবতা আসে কিনা। বিনোদ, তোমার এই ত্যাগ আর কি চোখে দেখবে আমি জানি না বিনোদ, কিন্তু গিরিশ ঘোষের মাহাত্ম্য কোনোদিন অস্বীকার করবে না, কোনোদিন করবে না। কি অভিশপ্ত জীবন ঠাকুর, আমি ভালো হতে চাইলেও আমি ভালো হতে পারবো না। আমি ভেঙে গেছি এসে বিনোদ। আসুন, আমি আপনার প্রস্তাবে রাজি। তাহলে কাল থেকে থিয়েটারের কাজে লেগে যান। ही काम शुरू करिए। কত টাকা লাগবে জানেন? 20, 30, 40 ना। लेकिन एक बात
बात लोगी। थिएटर का नाम है विनोदिनी थिएटर। আমার নামে Yes, वो यही क्या जैसा हमें ना सुनते। एक सवाल बात जब तुम्हें ना करते तमाम बंगले का लोग मालूम करे कि विनोदिनी एक तो महिला से जन्माया था। वही कली गुरमुख राय ने ये थिएटर बनवाया दिया। बोलो प्यारी, अभी कहीं खुशी हो सुना? আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। तब तुम्हारे आंख में पानी क्यों विनोदिनी? আনন্দে রায়, আজ আমার আনন্দের সীমা নেই রায়, আজ আমার আনন্দের এই যে অতুল, তোমার দাদা বাড়ি আছেন তো? কাউকে তো দেখছি না। আজকে থিয়েটারের নামকরণ হবে। নামকরণ তো হয়ে গেছে। হয়ে গেছে? আগে হ্যাঁ, এই দেখুন পোস্টার দেখুন। আপনারা বসুন, আমি দাদাকে খবর দিচ্ছি। বিনোদিনী থিয়েটার, কিন্তু এই নামকরণের কথাটা এতদিন আমরা জানতে পারিনি কেন? আমি জেনেছি 3 দিন আগে। কেন তোমার আপত্তি আছে? আমাদের সবারই আপত্তি আছে। তাহলে বিনোদের নামে থিয়েটার হোক, তোমরা কেউ চাও না? না, क्यों? বেশ্যার নামে থিয়েটার হলে কোনো দর্শকই আসবে। एक महीना तो देखने दीजिए बाबूजी। डीएम से बैकअप कर दे, हम थिएटर का नाम जरूर बदला कर दे। এতে তোমরা রাজি আছো দাসু? আগে না। রাজি। এরা যদি না আসে তুমি আমাকেও বাদ দিতে পারো, তবে নাম বদলে আমার মত নেই। हमको भी नहीं। थिएटर जब करते हो इसका नाम जरूर विनोदिनी थिएटर हो। আমার তাতে মত নেই। বিনোদিনী থিয়েটারে আজ যেই যোগ দিন, বিনোদিনী নিজে কখনো যোগ দেবে না। কি বলছিস পাগলি? রহস্য করিনি রসরাজ, আমি গণিকার মেয়ে। নাচলে দোষ হয় না, গাইলে লোকে শুনবে, অভিনয় করলে লোকে বাহবা দেবে। তাই বলে আমার নামে হবে থিয়েটার, আর তাতে কাজকর্মের সম্ভ্রান্ত ভদ্রলোকেরা? এবারে লজ্জার কথা। ঠিকই তো। বিনোদ, না না, হয় না, মাসে মাসে হয় সিনেমা না। করো না। মা, আপনার বাপ ছেলেকে হবে। আমার কথা বলবার চেষ্টা করো। সমাজের মাথায় লজ্জা থাকবে। আমার কথা শুনুন রসরাজ, বিনোদিনীকে যদি থিয়েটারের প্রয়োজন হয়, তাহলে থিয়েটারের নামের মধ্যে বিনোদিনী মাত্র থাকবে না। এই আমার শেষ কথা। बस बस, हमको भी शेष कथा सुनिए ना बोलो। हमें रुपया खर्चा कर लो, नया थिएटर का तमाम छुट्टी हमें नहीं लो, और हमको पसंद माफिक नाम ना हो तो थिएटर को टीने भी तोड़ दिए। তার চেয়ে আর একটা কাজ করুন রায়জি। তুমি আবার কি গোলবাল তেলে শুনি? আমার কথাটাই আগে শোনো না। हाँ बोलिए, हमें सुन दे। নামের জন্য এত বড় একটা রাজস্ব যজ্ঞ নষ্ট হয়ে যাবে। বিনোদ তো আপনাদের বড় স্টার, One of the best stars। তবে আর কি, থিয়েটারের নাম দিন স্টার থিয়েটার। আপনি ভাববেন স্টার মানে বিনোদ, আর এরা ভাববেন স্টার মানে এরা। हाँ, ये बात बहुत अच्छी बात है। না, আমাদের এই নামে আপত্তি নেই। তবে তো গোলমাল মিটিয়ে গেল। साइन बोर्ड सैंडविच और पोस्टर करिए। ठीक है, थिएटर का नाम होवे स्टार थिएटर। नमस्ते देवी, नमस्ते। নমস্তে 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 নমস্তে। বাংলা রঙ্গশালাকে আজ তুমিই রক্ষা করলে সুরত, কিন্তু এরা কি অকৃতজ্ঞ দেখো। থিয়েটারের জন্য এত বড় ত্যাগ যার, তাকে তার জন্মের দুর্ভাগ্যটাকে এরা কিছুতেই ক্ষমা করবে না। গিরিশ, গিরিশ, ও গিরিশ, আমি শিগগির এসো। কেন? পরমহংসদেব থিয়েটার দেখতে এসেছি। ঠাকুর এসছেন এই নরক দর্শন করতে? কই গো আমার গিরিশ, কই গো গিরিশ? এই যে গিরিশ। কি গো বলেছিল না থিয়েটারে নকশিক্ষি হয়? দেখো দেখি কত নোক এসেছে তোমার চৈতন্য নীলা দেখতে। পথে ঘাটে খালি চৈতন্যের কথা গো। দাসু, আগে রামদাকে হৃদয়কে সামনে সিটে বসে দাও। ঠাকুর, ঠাকুরের টিকিট লাগবে। টিকিট? অরাম শালা বলে কি রে? দিদি দেখ গিরিশ আমাকে কি রকম হেনস্থা করছে দেখ। বারবার আমি তোমায় বারণ করলাম যে সব জায়গায় তুমি যেও না। কথা শুনলে আমার? আচ্ছা, তাই যদি এলে, তা বিনা টিকিট এলে তুমি কোন বিবেচনায়? মানে একটা টিকিট কি আমি কিনতে পারতাম না? তোর কাছে আছে? তোর কাছে আছে? তাহলে থিয়েটারটা দেখেই যাই। দেখবেন ওই কি নিমায়ের অভিনয়। গেঞ্জিটা বার কর না, গেঞ্জিটা বার কর। হয়ে যাবে হয়ে যাবে, তুই গুনে দেখ, ঠিক হয়ে যাবে। এই চারানা, এই চারানা হাতানা, দুয়ানা দশানা, এই 11, 12, 13, 14, 15, এই 16। 16 হয়েছে, 16 আনা হয়েছে। দে দে গিরিশকে দে, গিরিশকে দে। ধর ধর শালা ধর। তোকে আমি 16 আনাই দিলুম। তাই দাও, তাই দাও ঠাকুর। 16 আনাই তুমি আমাকে দাও। আমি গুণহীন, ভক্তিহীন,
চরিত্রহীন মাতাল, নিজের সাধনায় কোনোদিন তোমার কাছে পৌঁছতে পারবো না। তুমি আমাকে তোমার কাছে টেনে নাও। কি শুনি ও আমার প্রাণের নিমাই, তুমি নাকি গৃহত্যাগী হইবে সন্ন্যাসী? দেহ মাতা অনুমতি। কি নিয়ে সংসারের অববর? ওরে এই হেতু জঠরে ধরেছি তোরে। কৃষ্ণ বলে কাদমা জননী কেদনা নিমাই বলে, কৃষ্ণ বলে কাঁদিলে সকলে পাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে। নিমাই এই ছিল এই নাই, কোথায় লুকালো? দেখা দাও, দেখা দাও, দেখা দাও শ্রীরাধা বল্লভ। হরি বল, হরি বল। হরি মনে মাজায় লুকাবে কোথায়, আমি ভাবি একা তাকে দেখা প্রাণ শাখা রাখো মন মাজায় লুকাবে কোথায়। কেমন দেখলেন ঠাকুর? আসল নকল একাকার করে ফেলেছো গো। ও গো, আসল নকল একাকার করে ফেলেছো। বড় ভালো লিখেছো। আর তোমাদের এত খুব ভালো হয়েছে গো, খুব ভালো হয়েছে। হ্যাঁ গো, নিমাইকে সেজেছিল গো। আগে আমাদের বিনোদ রোজ ওই গানখানা গিয়ে অজ্ঞান হয়ে যায়। বিনোদ, ও বিনোদ, ওঠ ওঠ, ঠাকুর এসেছেন, প্রণাম করবি নে। কোথায় ঠাকুর? ওই তো তোর সামনে দাঁড়িয়ে। ঠাকুর, দয়াল ঠাকুর, দয়াল ঠাকুর। এই ছেলেটি নিমাই সেজেছিল। বাবা, বেশ ছেলে গো, বেশ ছেলে। আগেও ছেলে নয়, মেয়ে। মেয়ে? ওরে শালা, খুব ঠকিয়েছিস তো। মা, মা গো, কাঁদিস নি মা, কাঁদিস নি। ওঠ মা, ও আমার সঙ্গে বল তো মা, আমার সঙ্গে বল তো, বল। হরি গুরু গুরু হরি, 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 হরি গুরু গুরু হরি। তোমার চৈতন্য। এত দয়া তোমার হয়তো কি বাসিন্দু, আমি মহা পাপী, আমাকে তোমার এত দয়া, এত দয়া। না রে না, তুমি পাপ নেই রে, পাপ নেই। তিনি সব হয়েছে, আসল নকল সব এক হয়ে গেছে গো। আসল নকল সব এক। তিরস্কার পুরস্কার, কলঙ্ক কণ্ঠের হার, তথাপি এ পথে পদ করেছি অর্পণ। রঙ্গভূমি ভালোবাসি, হৃদে স্বাদ রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন। এসো, খাবে এসো। খাবো সুরত, হ্যাঁ এখনই খাবো, তবে ভাত নয়, এই অমৃতের বড়ি। ওগো না না, এই সর্বনাশ তুমি করো না, না, সুরত। এই সর্বনাশ তুমি করো তুমি না। আমাকে বাধা দিও না সুরত, তুমি আমাকে বাধা দিও না। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। কি ডাকে, কি ডাকে? গিরিশ, গিরিশ বলে কি আমাকে ডাকে? ওগো, কি ডাকে? এই যে ঠাকুরের কণ্ঠ। আসুন। হ্যাঁ হ্যাঁ আমার কোনো কল্যাণে করিনি, যাচ্ছে ঠাকুর আমাকে ডাকে। আমি কিরে, তুই এখনো ঘুমোসনি? এই রাত্রির তৃতীয় প্রহরে আপনি আপনি আমার ঘরে? কেন গো, তুই যে আমায় ডাকলি? আমিও ডেকেছি ঠাকুর। রে দাঁড়া, আমি তোর চোখ মুছিয়ে দিচ্ছি। ঠাকুর, এত তোমার দয়া। সমাজের ঘৃণিত জীবদের নিয়ে আমি নাটমঞ্চ গড়ে তুলেছিলাম। তোমার দুর্লভ পদোন্নতি তাকে তুমি তীর্থভূমিতে পরিণত করেছিলে, তাকে তুমি প্রাণ ঢেলে আশীর্বাদ করেছো। আর আজ আমি তোমাকে অপমান করে তাড়িয়ে দিলাম ঠাকুর,
আমি তোমাকে অপমান করে তাড়িয়ে দিলাম। অপমান করেছিলি নাকি? মা যে বললে ওতে অপমান হয়নি। ঠাকুর, অবুঝ শিশু তো বাপকেও নাতি মারে, তাতে কি বাপের জাত যায় রে? হ্যাঁ, সত্যই আমি অবুঝ শিশু। বলো বলো ঠাকুর, বলো কিসে আমার চৈতন্য হবে? সকাল সন্ধ্যে নাম ধ্যান করবি, সকালে ঘুম ভাঙে না, সন্ধ্যায় থিয়েটার। তবে চান করে উঠে করবি। চান করলে খিদে পায়, তাহলে খাওয়ার পরে করবি। খাওয়ার পরেই চোখে ঘুম জড়িয়ে আসে। নাম ধ্যান আমি করতে পারবো না ঠাকুর, নাম ধ্যান আমি করতে পারবো তাও না। পারবিনি, তাও পারবিনি। তবে দেশ চালাতে আমাকে বকল মাতে। কি বললে ঠাকুর? আমার মতো মহাপাপী তোমাকে বকলমা দেবে? হ্যাঁ হ্যাঁ, তাই নাও, তাই নাও ঠাকুর, তোমাকে আমি বকলমা দিলাম। আমার হয়ে জপ তপ নাম ধ্যান তুমি করো। আমার পাপ নাও, পুণ্য নাও, দেহ নাও, মন নাও, জ্ঞান নাও, বুদ্ধি নাও, ভালো নাও, মন্দ নাও, আমাকে আমাকে শুধু তোমাকে দাও ঠাকুর, আমাকে শুধু তোমাকে দাও, শুধু তোমাকে দাও। বিনোদ, আসুন মাস্টার মশাই। থিয়েটার ছেড়ে দিচ্ছ বিনোদ? আগে হ্যাঁ, কেন? এর আমার ভালো লাগছে না। আমি বুঝতে পারছি বিনোদ। বেশ, আর আমি তোমায় কোনোদিন অনুরোধ করব না। তুমি যাই বলো আমি বুঝতে পারছি নিদারুণ অভিমান নেই, তুমি রঙ্গজগৎ ছেড়ে সরে যাচ্ছ। এই বেইমানের প্রতিষ্ঠান তোমাকে হয়তো একদিন ভুলে যাবে বিনোদ, কিন্তু গিরিশ ঘোষ কোনোদিন ভুলবে না। ভুলবে না অমৃত বোস, আর ভুলবে না বাংলার অগণিত নাট্যরসী। প্রিয়ের আশীর্বাদ তোমার জীবনে শুভই আসুক বিনোদ, তোমার জীবনে শুভই আসুক। মাস্টার মশাই, আমি যাচ্ছি বিনোদ, হয়তো হয়তো আর কোনোদিন তোমার সঙ্গে মাস্টার মশাই। আমার দেখা হবে না বিনোদ। মাস্টার মশাই, বিনোদ, এ কি রাঙাবাবু তুমি? স্ত্রীর অসুখের খবর পেয়ে বাড়ি গিয়েছিলে না? কেমন আছেন তোমার স্ত্রী? ভালোই আছেন, তবে এ লোকে নয়, পরলোকে। রাঙাবাবু, জানো, যাবার সময় সে বলে গেছে আবার তুমি বিয়ে করো। করবে না বিয়ে? হ্যাঁ করবো, আর সেজন্য তুমি তোমার কাছে এসেছি। রাঙাবাবু, আজ যে তুমি আমার। তোমার? হ্যাঁ। না না না, এ মোহ থাকবে না রাঙাবাবু, এ মোহ থাকবে না। মোহ যদি এ হতো তাহলে সবার চোখ এড়িয়ে গেল ঠাকুর শ্রী রামকৃষ্ণকে সে ফাঁকি দিতে পারত না। কল্পতরুর কাছে আমি তার মানুষ কন্যাকে বর পেয়েছি। ছি 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 ছি, এত জিনিস থাকতে কলকাছে তুমি ক্রিমিকেটকে চাইতে গেলে নিত। অন্যের চোখে যে ক্রিমিকিট, আমার চোখে সে কৌস্তব রত্ন। আমি আর পারছি না রাঙাবাবু, আমি আর পারছি না। 12 বছর আমি অভিনয় করেছি, আজ আমার অভিনয় শেষ। আমাকে তুমি নাও রাঙাবাবু, আমাকে তুমি চরণে স্থান দাও, চরণে স্থান দাও। মা, কি হয়েছে রে বিনোদ? তুই কাঁদছিস কেন? বল কি হয়েছে? বিনোদকে আমি ঘরে নিয়ে যাচ্ছি মাসি। পরমহংসদেবের কাছে ওকে আমি চেয়ে নিয়েছি। বাড়িতে নিয়ে গিয়ে ওকে আমি আনুষ্ঠানিক বিবাহ করব। কিন্তু আমি আমি কি নিয়ে থাকবো? মা, না না, বিনোদকে ছেড়ে আমি থাকবো না। ওরে বিনোদ, আমাকে ছেড়ে তুই চলে যাবি? মা, আমাকে ছেড়ে তুই চলে যাবি? চলো বিনোদ। একটু দাঁড়াও, যাবার আগে বাস্তুদেবীকে শেষ প্রণাম জানিয়ে যাই।